আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাস্টার্স ডিফেন্স ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার এবং আল্লাহর ছোটো বড় সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন আমাদের বালা মুসিবত থেকে হেফাজত করেন। প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আমিন। প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, আপনাদের সামনে আরও কিছু জিনিস বলতে চাই। আপনাদের মনে প্রশ্নই উঠতে পারে, বিভিন্ন জায়গায় এর আগেও আলোচনা হয়েছে যে বাংলাদেশ নাকি ডিফেন্ডার্স হ্যাভেন। দেখুন, আমরা ছোটোবেলায় পড়েছি এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। ওই সময়ে ওই ছোটোবেলাতে আর্মিতে ছিল এ ফর আর্মি, বি ফর ব্যাগ অর ব্যাটেল, সি ফর ক্যাপ্টেন, ডি ফর ডিফেন্স। এখন যদি সেনাবাহিনীর কথা বলি, সারা দুনিয়াতে কী পরিমাণে অগ্রসর হয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না। এ মানে এরিয়া ডিফেন্স, এরিয়া অ্যাক্সেস। বি মানে B-21 স্ট্র্যাটোফর্টেস। সি মানে সাইবার ইয়ারফেয়ার। ডি ফর ড্রাগুনভ স্নাইপার রাইফেল। ই ফর ইলেকট্রনিক ওয়ারফেয়ার। এফ ফর F-22 র্যাপ্টর। জি ফর গ্যাটলিং গান। এইচ ফর H-20 স্ট্র্যাটোফোর্ট্রেস চাইনিজ। এইরকমভাবে যেটা বলতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে বাবা, বাংলাদেশ ডিফেন্ডার্স 40 বছর আগে ছিল। এখন কেউ বাংলাদেশের ভিতরে ট্যাঙ্ক নিয়ে ঢুকে আমাদের দিকে গুলি করবে না রে ভাই। এখন সবাই ব্যালিস্টিক মিসাইল ছুড়বে, অথবা ক্রুজ মিসাইল ছুড়বে, অথবা সমুদ্রপথে মিসাইল ছুড়বে, এবং এইভাবেই আমাদের সিগন্যাল জ্যামার দিয়ে আমাদের সমস্ত সিগন্যাল জ্যাম করে দিবে। কাজেই যারা ভাবতেছেন যে বাংলাদেশ ডিফেন্ডার্স হবেন, তাদেরকে বিনয়ের সাথে বলি, বাংলাদেশ ডিফেন্ডার্স নাইটমেয়ার। বাংলাদেশকে রক্ষা করা এখন অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে ভাই, জেনে শুনে এবং বুঝে বলতেছি, বিনয়ের সাথে বলতেছি, বাংলাদেশকে ডিফেন্ড করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বরং অফেন্সিভ অপরচুনিটি এত বেশি যে বাংলাদেশকে দখল করার সম্ভাবনা এত বেশি বেড়ে যাচ্ছে যে কি বলবো, আধুনিক যুদ্ধ এত অগ্রসর হয়ে যাচ্ছে যে বাংলাদেশকে দখল করে ফেলার সম্ভাবনাও রয়েছে। ইভেন ক্ষুদ্র মায়ানমারের পক্ষে, ক্ষুদ্র বললাম যে দুনিয়ার হিসেবে ক্ষুদ্র, আমাদের চাইতে বড় মায়ানমার ঠিক সেই বিষয়গুলিতে জোর দেয় যেইগুলিতে আমরা অত্যন্ত দুর্বল এবং খুব সহজে আমাদের পরাস্ত করা সম্ভব। এই জন্য ভাই বিনয়ের সাথে বলতেছি, বাংলাদেশকে ডিফেন্ডার্স হ্যাভেন আর বলবেন না। 40 বছর আগে ছিল, এখন বাংলাদেশ ডিফেন্ডার্স নাইটমেয়ার। আমরা যদি তৈরি না হই যুদ্ধের জন্য, আমরা যদি নিজেদেরকে সংযত করে, সতর্ক করে, শক্তিশালী না করি, তাহলে আল্লাহ না করুক আমাদের জন্য অনেক দুঃখ অপেক্ষা করতেছে। আবার কথা হবে ইনশাআল্লাহ, বিস্তারিত বোঝানোর চেষ্টা করব ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।